পরিবর্তে রাষ্ট্র উল্টা নাটক করলো যে আগামীকালকে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। তো সাদিক কাইম আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কি করা যায়, পরের দিন কি প্রোগ্রাম দেওয়া যায়। পরে ভাইকে হঠাৎ ভাবলাম, তো আমার মাথায় আসলো যে ভাইকে বলি যে ভাই তাহলে কালকে আমরা প্রোগ্রাম দিই পাল্টা, ওরা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দিই। তো আমরা তখন যেটা করতাম সমন্বয়কদের সাথে আমরা প্রেস রিলিজ সব আমরা রেডি করে দিতাম, কর্মসূচি ঠিক করে তারপর সেটা আলাপ করে ডিসিশন নিয়ে তারপর আমরা প্রেস রিলিজ আকারে পাঠাইতাম, তারপর তারা এটা অ্যানাউন্স করতেন, এভাবে হইতো আর কি। তো এই আইডিয়া এক্সিকিউট হওয়ার পরে এই আইডিয়া বলবার পরে সাদিক ভাই বলছে হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, এটা হইতে পারে। পরে আমরা ভাই আমাদেরটা এটাই হোক, পরে পুরো এটা করলাম, প্রেস রিলিজ রেডি করে আমাদের মহিউদ্দিন ভাই সহ সাদিক ভাইয়ের সমন্বয় করে এটা চূড়ান্ত করে সমন্বয়কদেরকে পাঠায়, তাদের মাধ্যমে এটা অ্যানাউন্স হলো। পরের দিন দেখি মানে একদম রাষ্ট্রের সকল ক্যাটাগরির নাগরিক তার প্রোফাইল, নিজেদের প্রোফাইল আপডেট দিচ্ছে। ইভেন ডক্টর নিউজ, বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ সে থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সবাই লাল প্রোফাইল দিচ্ছে। এই আইডিয়াটা মানে আমি অনেকক্ষণ ভাবতেছিলাম, আমাদের তো প্রতিদিন রাতের সময়টা যাইতো পরের দিন কর্মসূচি কি হবে এটা নিয়ে ভাবতে। আমরা প্ল্যান করতাম, আইডিয়া ডেভেলপ করতাম, প্ল্যান ABC ভাগ করতাম, একটা পিক করে সিদ্ধান্ত নিতাম, প্রেস রিলিজ রেডি করতাম, এভাবে হইতো। তো সেদিন যখন কালো করছে বারবার লাভ করছিলাম, বলে যে যেহেতু কালো করছে আমরা তাইলে কালকে আমরাও পাল্টা মিছিল দিই, স্মরণ সভা দিই, কেউ আর একটা দিচ্ছে এরকম আর কি। পর হঠাৎ মাথায় আসলো যেহেতু লাল, এটা পাল্টা আমরা এটাকে এই রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আমরা রক্তের কালারের সাথে, যেটা আমাদের সাথে প্রতারণা হচ্ছে, আমাদেরকে খুন করে উল্টা প্রতারণা করা হচ্ছে, আমরা লাল কালারটা বেছে নিই, রক্তের রং বাছাই করে আমরা লালের ঘোষণা দিলাম যে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানানো এবং যার যার প্রোফাইলকে লাল করা, এরকম একটা ঘোষণা আমরা দিলাম আর কি। এটা হচ্ছে যেহেতু এটা একটা বড় কারণ হচ্ছে তার আগে প্রোগ্রামগুলো আমরা অনলাইনে করছিলাম, বেশিরভাগ অনলাইন এবং সফট কর্মসূচি। যেহেতু হার্ড কর্মসূচি যাওয়ার পরে আমাদের হঠাৎ দেখা গেল যে আপনার প্রচুর গ্রেপ্তার, মামলা গ্রেপ্তার, আমরা মাঠে কর্মসূচি পাচ্ছিলাম না। পরে আমরা একটু স্লো মোশন আগাচ্ছিলাম যে আমরা একটু সফট কর্মসূচি দিই, যদি সফট কর্মসূচি দিতে দিতে অনেক বেশি এঙ্গেজ হয় তখন আমরা হার্ড কর্মসূচিতে যাবো। তো দেখেন তার আগে কিন্তু 3-4টা এরকম সফট কর্মসূচি ছিল। যখন এই লালের কর্মসূচিটা, লাল প্রোফাইলের কর্মসূচিটা অনেক বেশি এঙ্গেজ হয়েছে, আমরা মোটিভেশন পেয়ে গেলাম, এখন আমরা আবার মাঠে কর্মসূচিতে যাবো। পরের দিন থেকে আমরা আবার মাঠে কর্মসূচিতে গেছি। আমাদের এই যে প্রায় এক সপ্তাহ সফট কর্মসূচির লাস্ট স্টেপ ছিল হচ্ছে আপনার এই যে লাল প্রোফাইল দেওয়াটা।